পূজা তো চলে এলো, আর মাত্র একটা দিনের অপেক্ষা। চলো পূজাতে কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে দিই, তোমাদের দাদাভাই কলকাতায় আছে, ওখান থেকে ও কেনাকাটা করে রেখে দিয়েছে, পূজার দিনে আসবে তখনও নিয়ে আসবে। তবে আমার তরফ থেকে যে সমস্ত টুকিটাকিগুলো কেনাকাটা বাকি ছিল সেগুলো আর কি করেছি তোমাদের সাথে শেয়ার করব। এই শাড়িটা নিয়েছি মামনির জন্য। কালারটা কিন্তু লাইটের কারণে অরিজিনালটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা ভীষণ সুন্দর। আমি যেই কালারে নাইটিটা পরে আছি সেই কালারে। আর মামনি যেহেতু সিল্কের শাড়ি পরে না, সুতির উপর পছন্দ করে, তাই এই তাঁতের শাড়িটা নিয়েছি। দিদির বাড়িতে যখন গিয়েছিলাম রান্না পুজোর সময় তখনই কেনাকাটা করে এনেছিলাম, আর প্রত্যেকটা চয়েস কিন্তু আমার দিদির। এরপর নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা কুর্তা স্টাইলের আর কি শার্ট, যেটা মামনি শাড়ির সঙ্গে কালার ম্যাচিং করে। এখানে কালারটা সত্যি প্রপার বোঝা যাচ্ছে না, তো এই শার্টটা নিয়েছি। ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ওকে আর কি ফোনে ভিডিও কলে আর কি দেখিয়েছি। এগুলো আমার তরফ থেকে আর কি গিফট। এবার তোমরা ভাবছো যে মামনিকে দিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, আমার শ্বশুরমশাইকে কি দিইনি? হ্যাঁ দিয়েছি। আমার বাবুকে অনেক দিন আগেই টাকা দিয়ে দিয়েছি, যেহেতু বাবু হচ্ছে কেনা আর কি শার্ট পরে না, তাই উনি ওনার পছন্দ মতন পিস কিনে কাটিয়ে নিয়েছে। আর এই শাড়িটা এটা কিন্তু আমার জন্য নয়, তবে কার জন্য সেটা এখন বলছি না, এটা সাসপেন্স থাক। পরপর তোমরা আমার ভিডিও দেখতে থাকো, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তখন কিন্তু জানতে পারবে। এটা আমার চয়েসে কিনে রেখেছি একজনকে গিফট করব বলে। তো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দোকানে গিয়ে যেমনি দেখতে পেয়েছি অমনি ওটা তুলে নিয়েছি আর কি। তো এরপর হচ্ছে নিয়েছি একটা নাইটি। আর দোকানে গিয়েছি আর কেনাকাটা করতে, আর আমি হচ্ছে নাইটি কিনবো না তা কখনো হয়, কারণ শীত গ্রীষ্ম বর্ষা এটাই তো আমার ভরসা, তার কারণে তো একটা আর কি নাইটি আমার জন্য নিয়ে নিয়েছি। আর আমার জন্য তেমন শাড়ি কিছু নিইনি, কারণ তোমাদের দাদাভাই ওখানে কিনেছে। আর একটা নিয়েছি এখানে অফ হোয়াইট কালারের আর কি পেটিকোট, ওটা মুসলিম শাড়ির সাথে পরবো। আর ব্যাগের মধ্যে টুকিটাকি আমার কিছু জিনিস আছে। আর পূজাতে নতুন শাড়ি পরবো আর নতুন জুতো পরবো না, তাই তো হয় না, তাই জন্য একটা জুতো নিয়ে নিয়েছি আমার জন্য। আর এর সিম্পলের উপর নিয়েছি, কারণ খুব একটা গর্জেস জুতো আমি পরতে আর কি পছন্দ করি না, তো এই জুতোটা নিয়েছি। তো তোমাদের কার কার পুজোর কেনাকাটা হয়ে গিয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই সবার কেনাকাটা হয়ে গিয়েছে, কারণ পুজো তো শুরু হয়ে গিয়েছে শহরের দিকে, আমাদের গ্রামের দিকে এদিকে এখনও শুরু হয়নি, ষষ্ঠী থেকে শুরু হবে। তো এই ছিল আমার টুকিটাকি আর কি এই পুজোর কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।